বাড়ির সামনে প্রতি জমিতে ছায়াযুক্ত স্থানে যেখানে কোনো ফসল করা সম্ভব হয় না, চাষি উদ্বুদ্ধকরণের মাধ্যমে সেই সমস্ত জায়গাগুলোতে বস্তায় আদা করা হচ্ছে। বস্তায় যদি আদা করা হয় তাহলে কি হবে, এখানে বাড়ির ছায়াযুক্ত স্থানে যেখানে অন্য কোনো ফসল আবাদ করা সম্ভব না, সেখানে আদা দিয়ে আদার ফলন বৃদ্ধি করা যাবে। এবং এক একটা বস্তায় প্রায় দেখা যাবে যে 700 থেকে 1 কেজি পর্যন্ত আদাও এই বস্তার মধ্যে পাওয়া সম্ভব হবে। যদি ভালো মানের আদা এবং ভালো মানের পরিচর্যা করা হয় তাহলে 1 কেজি পর্যন্ত আদাও বস্তায় পাওয়া যাবে। তা কৃষক তার নিজ উদ্যোগে তার বাড়ি অঙ্গিনায় যেখানে ছায়াযুক্ত, দেখেন উপরে দেখেন গাছের নিচে কোনো ফসল চাষ করা সম্ভব না, সেখানে তারা আদা চাষ করে দেশে মশলা ফসলের এটা বিশেষ অবদান রাখবে বলে আমরা মনে করি। আর এরকম যদি প্রত্যেক বাড়ির অঙ্গিনায় যদি আদা চাষ করা হয় বস্তা পদ্ধতিতে, তাহলে যেখানে মাটি চাষ করা সম্ভব না সেখানে বস্তা দিলেও আদাগুলো ফলন ভালো পাওয়া যাবে আর কি, আশা করি আমরা। এখন আমরা কথা বলবো এই যারা বাড়ি অঙ্গিনায় প্রতি জমিতে আদা চাষ করছে চাষি আলমগীরের সাথে। আলমগীর, এই যে এখানে কতটা বস্তা আছে? আমার এই কানা দিয়ে সাইড দিয়ে মোট 400 বস্তা আছে। 400-এর মতন বস্তা এখানে আছে। জাতটা কি জাতের? এটা থাইল্যান্ডের একটা জাত। থাইল্যান্ডের একটা জাত, হাইব্রিড না? এটা হাইব্রিড। গাছ কম হবে, ফল গাছ হবে কম কিন্তু ফলন হবে বেশি বেশি। গাছ তো দিলাম, গাছ তো বেশ শক্ত আছে, গাছে গাছ এতদিন ভরে যেত শুধু তাপমাত্রার জন্য। ও, মানুষ পানি দিচ্ছে না? হ্যাঁ, পানি দিচ্ছি, কোন রকম বাঁচিয়ে রাখার মতো পানি দিচ্ছি। বর্ষা হলে গাছ কিন্তু এই বস্তা দেখা যেত না। তাহলে তো 400 বস্তা থাকে, তাহলে এখানে মনে হয় প্রায় 400 কেজি না হলেও তার কাছাকাছি আদা পাওয়া যাবে নাকি? 300 কেজি ধরলাম আমি। 300 কেজি পাওয়া যাবে না? আশা করি 300 করি। হ্যাঁ, একটু আগাছাগুলো একটু বেশি দেন, যেমন আগাছা ওইগুলো আছে আগাছাগুলো একটু ছাড়াই করে দেন, তাহলে মনে হয়। আর যেহেতু এখানে তো কোনো আগাছা নেই, বস্তার মধ্যে কোনো আগাছা নেই, আগাছা বাইরে। তারপরেও ভেতরে আগাছাগুলো যদি কোনো গাছ দেখা যায় সেগুলো একটু তুলে পরিষ্কার করে দিও, তার খাদ্যের জন্য কোনো ভাগ না বসে। কারণ এখানে তো খাদ্য সীমিত আকারে, বস্তার মধ্যে খাদ্য সীমিত, ফল নিতে হবে বেশি, অন্য গাছ যেন জন্মাতে না পারে সেদিকে করে খেয়াল রাখতে হবে। তা ঠিক আছে আলমকে ধন্যবাদ অসংখ্য এরকম আদা চাষ করার জন্য।